আপনার সামনে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করছে একজন জঘন্য কুৎসিত চরিত্রের সন্তানের মায়ের চেহারাটা কতটা কুৎসিত। আপনি কেমন সন্তানের সঙ্গে জীবন কাটাচ্ছেন যে মিথ্যের আশ্রয় নিয়ে আমার সর্বনাশ করতে চায়? আপনি কেমন সন্তানের জন্ম দিয়েছেন যে টাকার জন্য মনুষ্যত্ব বিকিয়ে দেয়? আপনি কেমন সন্তানের মুখে মা ডাক শোনেন যে পাপের টাকায় মায়ের চিকিৎসা করাতে চায়? ওই টাকায় নিজেকে সুস্থ না করে এই টাকায় নিয়ে খেয়ে নেবেন। যদি কোনো ভালো ঘরের কুললক্ষ্মী হন শান্তি পাবেন। স্টপ ইট মিস্টার মুখার্জি। কারো মুখে ঠেলে দেয় তারা যারা অমৃতের খোঁজ জানে না। ছন্দ লয় তাদের কাছে অর্থহীন। যারা বাঁশি বাজায় তাদের কাছে প্রিয়। যারা সাপেচ্ছ। আজ যদি আপনার মাকে সামনে পেতাম তাকে জিজ্ঞেস করতাম তিনি কেমন অভদ্র সন্তানকে জন্ম দিয়েছেন যে অন্যের ঘরে ঢুকে একজন অসহায় মহিলাকে অপমান করে। জিজ্ঞেস করতাম তিনি কেমন স্বার্থপর সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন যে নিজের স্ত্রীর মাতৃত্বের জন্য পরের সন্তানকে বুকে টেনে নেয়, আবার স্বার্থ পড়লে তাকে ছুঁড়ে ফেলে দেয়। জিজ্ঞেস করতাম কেমন বেঈমান ছেলের জন্ম দিয়েছেন যে নিজের সামান্য কর্মচারীর সঙ্গে বেঈমানি করে। কে বলছে সব কথা? আমি বলেছি। আমার কথা যদি মিথ্যে হয় তবে কোথায় আমার ছেলে? তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আজ থেকে 20 বছর আগে তোমার সন্তানকে বুকে নিয়ে আমার স্ত্রী চলে গেছে। আর আমি যদি বলি নিজের সন্তানের স্বার্থ রাখার জন্য আমার ছেলেকে পথের কাঁটা ভেবে চালাকি করে আপনি সরিয়ে দিয়েছেন। না না, যাকে এত বছর নিজের সন্তান হিসেবে ভেবেছে তাকে নিয়ে এত বড় অপবাদ তুমি আমায় দিও না। নিজের সন্তান স্নেহী তাকে আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দিয়েছি, যা সাক্ষী তুমি নিজে। এরপর কাজলের কোল ঝুলে যখন সৌরভ এলো তখন আমি চেয়েছিলাম দুই ভাইকে আমার সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিতে। তোমার কান্তে লোকও পাঠিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য তখন তুমি জেলে। আমার মনে বিন্দু মাত্র পাপ ছিল না, তাই তো আমি আমার সম্পর্কের বড় ভাই বিবাসটাকে চড় মেরেছিলাম, অপমান অপদস্থ করেছিলাম। যখন সে আমায় বুদ্ধি দিয়েছিল তোমার ছেলেকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে, যাতে তুমি কোনোদিন তাকে খুঁজে না পাও আর কোনো সম্পত্তি দাবি না করতে পারো। আপনার চোখের জলকে একটা মিথ্যে কাহিনীকে সত্য বানিয়ে দেবে? আপনার সাজানো গল্প কি আমার সন্তান হারানোর ব্যথা দূর করে দেবে? আপনার সুন্দর অভিনয় কি আমার মনে করুণা আর অনুগ্রহের জন্ম দেবে? কারো করুণা বা অনুগ্রহ নিয়ে সুদীপ্ত মুখার্জি বাঁচতে শেখেনি। আমি সোজা তলিয়ে যাব, তবু কাত হয়ে ভেসে থাকার চেষ্টা করব না। তোমার সঙ্গে আমার কোটেই দেখা হবে। দাঁড়ান।